মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি জেল থেকে মুক্তি হয়েছেন, তিনি খেদমত করছেন, জানেন তো নাকি। তারপরে কয়েকদিন আগে মোটামুটি 5-6 দিন আগে আমাদের মুফতি আমির হামজা, কোরআনের পাখি, কোরআনের একজন তাফসির, তিনি আজকে ময়দানে নেমেছেন। এখনও কথা বলা শুরু করেননি, তবে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত হয়েছেন। একবার না কয়েকবার আলহামদুলিল্লাহ বলেও মনে হচ্ছে মনের তৃপ্তি মিটছে না। কবে জানি ওই মানুষটা বাইরে বেরিয়ে আসবে, কবে জানি তাদের কথা শুনবো, জ্ঞান গর্ভমূলক আলোচনা। আমরা কিচ্ছু না, এদিক ওদিক সেদিক দিয়ে 2 ঘন্টা পুজো দিতে পারলেই হয়ে গেল। কিন্তু ওনাদের তা না, ওনাদের কথা হচ্ছে প্রত্যেকটা কোরআন গবেষণামূলক কথা। আল্লাহ তিনাদের জ্ঞানগর্ভ দিয়েছেন, তিনাদের খেদমত নিচ্ছেন। আমাদের মধ্যে সবাই আমরা কোরআন প্রেমিক মানুষ, অতএব আমাদের কোরআনের পাখিদের জন্য মজলুম যারা এখনও জেলে ভরা আছে, আল্লামা মামুনুল হক যিনি জেলের ভিতরে, আল্লাহু আকবার, যিনি বাইরে আসার পরে জেলের গাড়িতে বসে আছেন জানালার ফাঁক দিয়ে। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়াতের ফলাফল, নিয়াতই হচ্ছে সমস্ত কর্মের ফলাফল। এই নিয়াতের হাদিসটা দার্স দিচ্ছেন জেলখানায়, আপনার ওই গাড়ির জেলের গাড়ির ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে ছাত্ররা বুখারি ধরে আছে, শিক্ষা দিচ্ছেন। এমন মাদ্রাসার শিক্ষকদের প্রেম দিলের মধ্যে যদি না থাকে তাহলে হবে না। এইরকম মজলুম হয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের সবার যেন মুক্তি হয়ে যায়, সবাই যেন ময়দানে কাজ করতে পারে, এবং সেগুলি বাংলাদেশ যেন খুব অতি দ্রুত যেন বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, তাছাড়া আমাদের দেশ সেটাও যেন আল্লাহ তাআলা ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন বলি আমিন। আপনাদের কাছে বেশি কিচ্ছু দিতে পারলাম না, আপনাদের কাছে আমরা কিন্তু আজকে মানুষদেরকে সহযোগিতা করতে পারছি না। হযরতে আব্দুল্লাহ, তাকে লুঙ্গি দেওয়া হলো, লুঙ্গি পরে নিল, গায়ে চাদরটা দিয়ে বসে গেল, পেটের দিকে তাকিয়ে দেখে পেটে কিছু নাই। ইমানের জন্য 10 দিন খায় নাই, ইমানের জন্য 20 দিন খায় নাই। এরে মুসলমান, তোমার চোখে পানি আসে না? এরে মুসলমান, ইমানের জন্য জান্নাত পাওয়ার জন্য কিছু লাগে না, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সাথে মাওলার সাথে প্রেম লাগে। মাওলার সাথে প্রেম করো, লাভ হবে। শেফালির সাথে রূপালির সাথে প্রেম করলে ফাঁকি হবে, তার চাইতে বেশি কিছু হবে না। সবাই দিতে পারে ফাঁকি, কিন্তু আল্লাহর নেকিটা বাকি, এটা পড়বে না ফাঁকি, এটা শুধু কিয়ামতের দিনের জন্য বাকি। সুবহানাল্লাহ। তারপরেও মুসলমান আব্দুল্লাহ যখন এটা পরে নিল, এবার বলছে তোমাদের মধ্যে কে আছো আব্দুল্লাহর জন্য একটু খাবারের ব্যবস্থা, একটু খেজুরের ব্যবস্থা করবে? বলে হুজুর আমার কয়েকটা খেজুর আছে, আমি দৌড়ে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে খেজুর এনে দিল। বলে কেউ তোমাদের আছো খুরমা আছে, একটু নিয়ে এসে দেবে। দেওয়ার পরে খুরমা খেজুর জোগাড় হয়ে গেল। নবী আমার যুবকদেরকে কত ভালোবাসতেন, সেই যুবক নবীর চুল রাখতে পারে না। আজকে মুসলমানের ঘরে আমি এই চুলটা রেখেছি, এই ব্যতীত অন্য কোনো চুল নাই। গত বছর এসে কথাটা বলে গেছিলাম, এটাই হচ্ছে চুলের সুন্নত, আর কোনো সুন্নত হবে না। বাকি ছোট ছোট করে ভদ্র করে রাখলে সেটা জায়েজ হবে, বৈধ হবে, সুন্নত হবে না। নবীর চুলের 3টা নাম, একটা নাম অফরা, একটার নাম লিম্মা, আর একটার নাম জুম্মা। এই 3টা চুল ব্যতীত কোনো চুল রাখতেন না। এখন আমাদের ঘরের কথা বলি, আমাদের ঘরের যুবক যদি আমার মতো বড় বড় চুল রাখে, তাহলে কিন্তু ওর 12টা বাজিয়ে দেবে, ওকে মেরে শার্ট করে দেবে। বাপ বলবে হয় আমার পুত্র তেজ্য পুত্র হবে, আর তা না হলে এই বাড়ি ছাড়বি, নাহলে তো চুল কাটবি। বলবে কি বলবে না বলেন? নবীর সুন্নতের জন্য আজকে যদি বাবরি রাখে, কোনো ঘরে রাখতে দেবে না, বলবে তেজ্যপত্র করে দেব, চুল রাখতে দেব না। আর সামনে ঘোড়ার মতো চুল রেখেছে, এদিকটা ইউরিয়া দিয়ে উড়িয়ে দিয়েছে, এদিকটা পটাশ মেরে সব সাইড করে দিয়েছে। এইরকম বড় মারাত্মক খারাপ চুলগুলো সেইগুলো রেখেছে। বাপ তখন বলছে এটা এই যুগের স্টাইল, বলে না বলে না? ওরে আরাম করবা, তোমার দ্বারা ইসলামের কোনো কাজ হবে না। পারলে তুমি বাবড়ি রাখাও, না পারলে ভদ্র চুল রাখাও। বাবড়ি যদি কোনো ছেলে রাখে, সুন্নত রাখা হবে, নেকি হবে, এটা কোনো ক্ষতি না। আমরা মুসলমান আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছি, যেটা ভালো সেটাকে খারাপ মনে করি। একজন একটা বিয়ে করেছে, ভালো কথা, আর একজন 2টো বিয়ে করেছে, ভালো কথা, একজন 3টে বিয়ে করেছে, আরও ভালো কথা, আর একজন 4টে বিয়ে করেছে, আরও 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 ভালো কথা। কিন্তু একটা বিয়ে করলে বলে বিবাহ, 2 নম্বরটা লিখে, 3 নম্বরটা ঠিকে, বুঝতে পারছেন না? একটা একটা করে চলতে থাকবে, বুং বাং কথা চলবে। আমি মাওলানা রাহিবুল ইসলাম, আমি একজন নগণ্য আল্লাহর গোলাম,
আমার ঘরে যদি টাকা থাকে, আমার পকেটে যদি পয়সা থাকে, আর মনের মধ্যে যদি ইনসাফ থাকে, একটা করব ভালো, দুইটা করব আরও ভালো, তিনটা করব আরও ভালো, এতে কোনো অসুবিধা হবে না। আর তুমি এটাকে বলেছো লিকা, এটাকে বলেছো বিবাহের পরে দুশ্চরিত্রের পরিচয়, বলবি চোখ খারাপ। বলে জামাত করে 40 দিন কাটালো আর দুটো বিয়ে করেছে, চোখের হাল দেখো, চোখ খারাপ করে বসে আছে। ও কিন্তু জানে না আমার একটা বিবিতে হয় না, আমি দুটো করতে পারি, তিনটাও করতে পারি। দিস ইজ মাই ওন ডিসিশন, দিস ইজ দ্য সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে কথা বলছিলাম, হযরতে আব্দুল্লাহকে খাবার দেওয়া হলো, খাবার খাওয়ার পরে আব্দুল্লাহ থেকে গেলেন, কিছু কিছু শিক্ষা অর্জন করলেন। রাতের বেলায়, ওরে যুবক তোমাদের কোরআন পড়তে ভালো লাগে না? রাতের বেলায় চিৎকার করে করে আব্দুল্লাহ কোরআন পড়ছে, চিৎকার করে করে কোরআন পড়ছে আব্দুল্লাহ। আর এটা সাহাবাদের ঘুম ভেঙে যাচ্ছে। সাহাবারা সকালবেলায় সাহাবাগান বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার একজন সাহাবা নতুন ঈমান এনেছে আব্দুল্লাহ নামে, সে এত জোরে কোরআন পড়ে আমরা ঘুমাতে পারি না। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবারা, একটু কষ্ট সহ্য করো, আমার যুবককে জোরে জোরে কোরআন পড়তে দাও। সে কিচ্ছু আনতে পারেনি, এমনকি তার জামা পোশাকটাও, পরনের লুঙ্গিটাও আনতে পারেনি, বড় কষ্ট বুকে আছে গো। জোরে জোরে কোরআন পড়লে দিলের মধ্যে একটু শান্তি হবে, দিলের মধ্যে একটু আরাম হবে, এই জন্য ওকে একটু বেশি কোরআন পড়তে দাও, জোরে জোরে পড়তে দাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহকে বাধা দিও না। বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, এই কোরআন তুমি পড়ো না যুবক, এই কোরআন তোমার ভালো লাগে না। দ্য হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো কম্পেয়ার উইথ দ্য হলি কোরআন। কোরআনের সাথে কোনো কম্পেয়ার করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আমি হচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বলাটাও ঠিক না, আমি স্পোকেন ট্রেনার একজন, আমি ইংরেজি স্পোকেন করাই 5 থেকে একদম কলেজ পর্যন্ত, 5 to all স্টুডেন্টস স্পোকেন করাই। কিন্তু কথা হচ্ছে, আমি বলেছি আমার স্পোকেন পড়ার জন্য আমার কাছে কেউ যদি পড়তে আসে, তাহলে তার মান্থলি ফিজ 500 হোক 400 হোক, সেটা আলাদা কথা, কিন্তু কোরআন পড়তে আসলে মাসে 2000 টাকা লাগবে মাথা পিছু। বুঝতে পারছেন না? কোরআন পড়লে তার ডবল দেবো, ইংরেজি পড়ে যা লাগে তার 3 ডবল লাগবে কোরআনে, কারণ কোরআন তো বিক্রি হয় না। মৌলবীরা কোরআন বেচে বেচে খেয়েছে, এটা একেবারে মিথ্যা কথা। পৃথিবীর সব থেকে মিথ্যা কথা, মৌলবীরা কোরআন বেচে খাচ্ছে। আমার মতো ছেলে যদি কোরআন বেচেই বা, তাহলে বেলডাঙাটাকে বিক্রি করতে হবে, আর সোনা দানা টাকা পয়সা সব জমা করে দেবেন, মোটামুটি একটা আয়াত আপনাকে বিক্রি করব, তাও বেঈমান হয়ে যেতে হবে, কারণ ঈমান, এই কোরআন বিক্রি হয় না। এই কোরআনের দাম 200 টাকা না গো, তোমার বাড়িতে মিলাদ আর দোয়া করতে এসেছিল বলে 200 টাকা দিয়েছ, আর 100 টাকা চেয়েছিল বলে কোরআন বিক্রি করে খায়। কোরআন অত কম দামে বিক্রি করবো কেন গো? কোরআন বেচবো তো দাম দিয়ে বেচবো। হীরা এক পাল্লায় 5 কিলো হীরার দাম যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় কোরআনের যদি একটা আয়াত দেওয়া হয়, বলেন দেখি মুসলমান না? তাহলে আজকে আমরা কি অবস্থা হতে পারে? তো যাই হোক মুসলমান, আমি লম্বা কথা বলবো না, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান তিনি চলে এসেছেন, আমি লম্বা কথা বলতে চাই না। মুসলমান, ইমানকে মজবুত করো। শেষ কথা তোমাদেরকে বলি, শেষ কথা বলি, নামাজ আমাদের মধ্যে আনতে হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে, এইটা সবাই বলবে। বলে সব বক্তাই তো নামাজের কথা বলে, আপনিও নামাজের কথা বলছেন। আসলে আল্লাহ তো বারবার বলেছে, তো আমার বলতে অসুবিধা কি? আল্লাহ কোরআনে মোটামুটি একবার দুবার না, আল্লাহ কোরআনে নামাজের কথা প্রায় অলমোস্ট মোর দ্যান 80, প্রায় আপনার 80 বারেরও বেশি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। বুঝলেন কি না? আমরা যারা এখানে শুক্রবারে নামাজ পড়তে যাই, আপনাদেরকে বলবো শনিবারে আল্লাহ নাই, তাই না? শুক্রবারে নামাজ পড়তে যাই, শনিবারে আল্লাহ নাই। আর শুক্রবারে আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের দিকে জুমার দিনে 11:45 একজন মুয়াজ্জিন বা একটা লোক যার পরে বলবে আজ শুক্রবার 11:45 হয়েছে। আপনারা যারা নামাজ পড়তে ইচ্ছুক, বুঝতে পারছেন না, এটা কি শখের বিষয়? নামাজ কি শখ? তাই নামাজ শখ, এটা শখের বিষয়? ইচ্ছুক মানে জানাজা পড়তে ইচ্ছুক, ঠিক আছে, নামাজ কি শখ যে ইচ্ছুক? নামাজ পড়তে আসতে হবে, এক কথা গেল। নাম্বার 2, আপনারা যারা নামাজ পড়তে চান অবশ্যই অবশ্যই
আপনারা মসজিদে চলে আসুন। এখন 11টা বেজে 45 মিনিট। আচ্ছা বলেন তো, এই কথাটা শোনার জন্যই তো আপনারা বসে থাকেন যে কখন আমরা নামাজ পড়তে যাব। আচ্ছা বলেন, আমি যদি একটু দায়িত্ব নিয়ে একটা ছেলেকে আপনাদের মসজিদে লাগাই, 1 মাস 5,000 টাকা বেতন দিয়ে রাখবো, 10,000 টাকা দিয়ে, আর ছেলেটা প্রত্যেক দিন বলবে আজ শুক্রবারে আসরের নামাজ, আজ শুক্রবার, এখন আসরের সময় আপনারা নামাজ পড়তে আসুন, কজন আসবে বলেন বলেন? আজ শুক্রবার জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে আসুন। সবাই ছুটছে জুমার নামাজ পড়ার জন্য। আজ শুক্রবার, জুমার নামাজ হয়ে গেছে, আসরের নামাজ জন্য সবাই চলে আসুন। কয় বন্ধুকে পাওয়া যাবে? হাই হাই হাই, তাহলে বোঝা গেল তোমাকে ঠেলে 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 মসজিদে নিয়ে যেতে হবে। এইরকম করে হবে না, ঈমান মজবুত করতে হবে। আপনারা এই কোরআনের ময়দানে, আমি কথা বলাটা বড় বেয়াদবি, প্রধান বক্তা আছেন, শেষ কথা একটা সংবাদ আপনাদের কাছে, খুশির সংবাদ। আমরা এটা দিলে আমাদের আনন্দ লাগে। সেটা হচ্ছে, কয়েকদিন আগে আপনারা শুনেছেন, একটু হাইট শর্ট বয়স আছে